আজ আমি সজনে ডাঁটার আচার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দুর্দান্ত হয় এর স্বাদ, অবশ্যই বানাবেন আর বানিয়ে জানাবেন কেমন লাগলো। খুব সহজ অথচ খুব টেস্টি হয় এই রেসিপিটা। আমি এর জন্য মোটা সজনে ডাঁটা নিয়ে নিয়েছি 400 গ্রাম। ভালো করে ছুলে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে সজনে ডাঁটাটা সেদ্ধ করে নিচ্ছি। 6-7 মিনিট লাগবে। সেদ্ধ হয়ে গেছে সজনে ডাঁটা। এবার আমি আঁচটা বন্ধ করে দিয়ে জল থেকে ছেঁকে নিচ্ছি। একটা থালার মধ্যে ছড়িয়ে দিয়ে 2 ঘন্টার জন্য ফ্যানের তলায় রেখে দিয়েছি। 100 গ্রাম তেঁতুল আমি জলে ভিজিয়ে রাখছি। 1.5 কাপ মতো জল দিয়ে দিয়েছি। একটা চাটুর মধ্যে 8টা শুকনো লঙ্কা দিয়ে 30 সেকেন্ড ভেজে নিয়েছি। তারপর হাফ চা চামচ সর্ষে, 1 চা চামচ 5 ফোড়ন, 1 টেবিল চামচ গোটা জিরা আর 1 টেবিল চামচ মৌরি দিয়ে ভেজে নিচ্ছি 2-3 মিনিট। সুন্দর গন্ধ বেরিয়েছে। তারপর আঁচটা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নিলাম। ভিজিয়ে রাখা তেঁতুলটা ভালোভাবে কচলে নিচ্ছি। কাঁচ বের করে নিতে হবে তেঁতুলের। এবার আমি ছেঁকে নিচ্ছি, দানা আর ছিবড়াটা বাদ দিয়ে দেব। এভাবে ছিবড়া আর দানাটা বাদ দিয়ে দিচ্ছি। তেঁতুলের কাঠ রেডি করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হলে তাতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, অল্প একটু 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সজনে ডাঁটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট। 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে লো ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে ঘন করে নিচ্ছি তেঁতুলের পাল্পটা। তারপর দিয়ে দিলাম গুড়, আখের গুড় দিয়ে দিয়েছি 200 গ্রাম। গুড়টা ভালোভাবে গলে যেতে দেব। ফ্লেম অবশ্যই লো থাকবে। অনবরত নাড়তে হবে আঠা আঠা হওয়া পর্যন্ত। একটু টাইম নিয়ে আচারটা বানাতে হবে, তাহলে সজনে ডাঁটার মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। দেখুন আঠা আঠা হয়ে গেছে আচারটা। এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা গুঁড়ো মশলাটা। নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে গুঁড়ো মশলাটা আচারের সঙ্গে। এবার এতে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে আমি আঁচটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমাদের সজনে ডাঁটার আচার। এটা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। এটাকে বয়েমে ভরে মাঝে মাঝে একটু রোদ্দুরে দেবেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, তাহলে আমার সব রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার।